দর্শক, জ্বালানি সংকটের খবরাখবর জানবো টাঙ্গাইল এবং ভোলা থেকে। আমার সহকর্মীরা আমার সাথে যুক্ত আছেন। প্রথমে যেতে চাই টাঙ্গাইলে, মাসুদ রানা আমার সাথে যুক্ত আছেন। মাসুদ, টাঙ্গাইলের খবর জানাবেন। লম্বা লাইন দেখতে পাচ্ছি, জ্বালানি সংকট সেখানে কতটা তীব্র? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল পৌর শহরের যোগাযোগ ফিলিং স্টেশন এলাকাতে। এই স্টেশনে মূলত সকাল থেকে গভীর রাত অবধি কিন্তু এই যে মোটরসাইকেলগুলো রয়েছে, গাড়ি রয়েছে, প্রাইভেট কার, বাস রয়েছে, সেগুলোতে কিন্তু জ্বালানি তেল দিয়ে থাকেন। এবং আপনি দেখতে পাচ্ছেন এখনো যে কিন্তু লম্বা একটি লাইন রয়েছে এইখানে। এটি কিন্তু প্রতিদিনের নিত্যদিনের এখন সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এই মোটরসাইকেল চালক এবং এই তেল স্টেশন মালিকদের পক্ষে। আমি যদি একটু জানিয়ে রাখি, এই ইরান যুদ্ধের চলাকালীন পর থেকেই কিন্তু সারা দেশের যে জ্বালানি সংকট, তারই অংশ হিসেবে কিন্তু টাঙ্গাইলেরও বেশ কয়েকটি এই ফিলিং স্টেশনে কিন্তু সংকট দেখা দিয়েছে। বিশেষ করে দিনের বেলায় তেল সরবরাহ দিলেও রাতের অধিকাংশ সময়ে কিছু কিছু পাম্প কিন্তু বন্ধ রাখা হয়েছে। এর কারণ হিসাবে আমি যখন এই পাম্প মালিক রয়েছেন, তার তেল শ্রমিক রয়েছেন, তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এই যে গত 1 বছরের রেশিও অনুযায়ী যে ফিলিং স্টেশনগুলো যে পরিমাণ তেল উত্তোলন করেছে এবং বিক্রি করেছে, সেই রেশিও অনুযায়ী কিন্তু সরকার নির্ধারিত মাপেই এখন বর্তমানে এই তেল সংকটের মধ্যেও তেল দিয়ে যাচ্ছেন। এর কারণ হিসেবে আরও জানিয়েছেন যে যে সকল গত 1 বছরে পাম্প মালিক তেল বিক্রি করেছেন, সেই তুলনায় কিন্তু বিক্রি হচ্ছে। এবং যে সকল মালিক বেশি তেল এনে বিক্রি করেছেন, তারা কিন্তু যে পরিমাণ চাহিদা দিচ্ছেন তার থেকে অনেকটাই কম পাচ্ছেন, যে কারণে কিন্তু অনেকটা চাহিদা রয়েছে। এছাড়াও আরেকটি বিষয় হলো যে এই যে সংকটের মধ্যে হঠাৎ করেই যাদের তেল রয়েছে তারাও আবার অতিরিক্ত তেল নেওয়ার জন্য এই লম্বা লাইনে এসে যোগ দিচ্ছেন, যে কারণে কিন্তু অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে অন্যান্য যে গ্রাহক রয়েছে তাদের। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। ইসরাত, অনেক ধন্যবাদ আপনাকে। মাসুদ যুক্ত হয়েছিলেন টাঙ্গাইল থেকে। ভোলার খবরাখবর জানবো। HM জাকির যুক্ত আছেন। জাকির, আসলে এই যে ওনার্স অ্যাসোসিয়েশন থেকে যেই তথ্যটি জানানো হলো, রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত বন্ধ রাখা হবে জ্বালানি তেল সরবরাহ, মানুষের মধ্যে আসলে কি দেখতে পাচ্ছেন, তারা কি বলছেন এই ব্যাপারে? হ্যাঁ, এর সাথে এমন একটি খবরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোলার সদরে দুটি ফিলিং স্টেশনের মধ্যে রোমান অ্যান্ড সন্স এবং মার্শাল্লাহ ফিলিং স্টেশন, এই দুটিতে কিন্তু আমরা দেখেছি বরাবরই পালাক্রমে তেল দিয়ে আসছে। কিন্তু এই খবরটিতে সবসময় আমরা দেখছি যে সন্ধ্যার পরই বাইকারদের, এমনকি বিভিন্ন ধরনের যানবাহনদের ভিড় জমে তেল নেওয়ার জন্য দীর্ঘ সারিতে তাদেরকে দেখা যাচ্ছে। কিন্তু আজকে এমন একটি খবরই হয়তো তাদের মাঝেও ছড়িয়ে পড়ার কারণে আমরা দেখছি যে ভোর থেকেই ফিলিং স্টেশনটিতে তারা দীর্ঘ লাইন দিয়েছে। এর পাশাপাশি আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে তেলের দাম বৃদ্ধি করা হবে, এমন একটি খবর কিন্তু আমরা দেখছি যে অনেক ফিলিং স্টেশন, ভোলা জেলার আরও বাকি যে কয়টি ফিলিং স্টেশন রয়েছে সেগুলোতে কিন্তু দেখেছি যে তেল দেয়া বরাবর চালু থাকলেও গত রাত থেকে সেগুলোতে তেল দেওয়া বন্ধ হয়ে গেছে, কেননা তেলের দাম বৃদ্ধি পাবে। হয়তোবা এইরকম একটি খবরে তারা তেল মজুদ রেখেছে, এইরকমও হতে পারে। হয়তো এখানকার যারা বাইকাররা বা যারা তেল নিতে আসে তারা বলছে। কিন্তু এই যে ফিলিং স্টেশনটি দেখছি মার্শাল্লাহ, এটিতে কিন্তু গত রাত থেকে আমরা দেখছি যে এটি চলমান রয়েছে, এমনকি পালাক্রমে একের পর এক বাইকারদেরকে তেল দিয়ে যাচ্ছে। এখনো কিন্তু তেল দেওয়ার কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত তেল রয়েছে ততক্ষণ পর্যন্ত তারা তেল দিয়ে যাবে। এমনকি আরেকটি বিষয় বলছে যে বাইকাররা যেন এই উপজেলা পর্যায়ে এবং খুচরা বিক্রেতাদের মাঝে যদি এই তেল বিক্রিটি ছড়িয়ে দেওয়া যেত, হয়তো বা পাম্পগুলোতে এই চাপটি অনেকটা কমে যেত। ধন্যবাদ আপনাকে জাকির।